অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। জীবনে পারলে কারো খুশির কারণ হওয়ার চেষ্টা করো, কারণ দুঃখের কারণ তো সবাই হতে পারে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। জীবনে যত সমস্যা থাকুক না কেন, সেটি নিয়ে চিন্তা করলে বেড়ে যাবে, চুপ করে থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর উপরওয়ালার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। আমি যেখানেই শান্তি খুঁজে যাই, সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। আঘাত দিয়ে কখনো সংসারের স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। অভাবের তাড়নায় কোনো মেয়েকে সংসার ছাড়তে দেখিনি, কিন্তু নারীরা সংসার ছাড়ে ভালোবাসার অভাবে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে আছে তার স্বামীর অবহেলা, অসম্মান এবং কথার আঘাত। যে পরিবারের পুরুষ থাকতেও মহিলারা মাতব্বর, ওই পরিবারের সাথে কখনো ভুলেও আত্মীয়তা করবেন না। যে তোমাকে ভালোবেসেছে এবং তোমাকে পরিপূর্ণ করে, মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিক হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, কিন্তু জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সবকিছুই ফিরিয়ে দেবে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখে যাবেন না। আপনার উপরে কেউ অন্যায় করেছে বলে আরেকজনের নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা হলো জীবনের সবথেকে বড় ভুল শিক্ষা। আমাদের জীবনের 5টি সত্য: 1. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। 5. সবসময় কষ্ট নিজের মানুষগুলোই দিয়ে থাকে। যদি আমার কোনো ভুল হয়, তাহলে অন্যের কাছে তা আলোচনা না করে সেই ভুলগুলো আমাকে বলো, কারণ সেগুলো ঠিক করতে পারলে আমি পারবো, অন্য কেউ নয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সে যে নিজের হাসির আড়ালে নিজের চোখের জল লুকিয়ে রাখে। শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারেনি। আমি গরিব হতে পারি, কিন্তু কাউকে কখনো ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসাটা আমার মা শিখিয়েছে। জীবন কেমন যেন দেয়াল ঘড়ির মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। রিলেশনশিপে থাকা মানে টেনশনে থাকা নয়, বরং একটা দৃঢ় বিশ্বাস যে আর যাই হোক না কেন, সেই মানুষটা সবসময় আমার পাশে থাকবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তুমি অন্যকে যা দেবে, তুমি সেটাই তোমার জীবনে ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। জীবনে 3 জন মানুষকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। সমাজ কখনো মূর্খদের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের জন্য। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই,
যারা তোমাকে ভালোবাসবে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। সারা জীবন টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য আপনার কাছে আর সময় নেই। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে বা তার সামর্থ্যকে। শরীরের রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ একমাত্র প্রিয় মানুষটার কাছে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারিয়ে গেলে সবকিছু হারিয়ে যায়। যে কাঁদায় সেও কাঁদে, এটা অভিশাপ না, এটা নিয়তির বিচার। প্রথম দ্বিতীয় বলে কিচ্ছু হয় না, শেষ পর্যন্ত যে ভালোবাসে সেই হলো প্রথম। একটা কথা কি জানো তো, সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। সম্পর্কের স্বাধীনতা থাকলে কখনো মিথ্যে বলার প্রয়োজন হয় না। যেখানে সম্পর্ক ভাঙার ভয় থাকে না, সেখানে ঝগড়া করার মজাটাই আলাদা। জীবনে যদি সবসময় হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না। জীবনের টাইম পাস না হলে গান শোনো, গেম খেলো, কিন্তু কখনো কারো মন নিয়ে খেলা করো না। কষ্ট তো আমারও হয়, শুধু বোঝার মতো কেউ নেই। একটা কথা কি জানো তো, কেউ সুন্দর হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে তোমার ততটা সুন্দর মনে হবে। তোমার নিজের সমস্যাগুলো নিজের আর অন্যের কাছে তা শুধুই গল্প। কথার ধরনে গুরুত্ব বোঝা যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থের পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।